সারাদিনের নির্বাচনী পরিবেশ ও প্রচারণার খবর জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কমল দে। কমল। দরজায় কড়া নাড়তে শুরু করেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর দিন গোনা শুরু বলতে গেলে মাত্র 3 দিন বাকি। এর মাঝে জানান যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিজিবি মোতায়েন হয়েছে, এরপর মোতায়েন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, এবং তারা কিন্তু ইতিমধ্যে টহল দিতে শুরু করেছে। এবার নির্বাচন কমিশনের প্রস্তুতির দিকে আসে। ইতিমধ্যে কি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু আসন ভিত্তিক যে ইকুইপমেন্টগুলো রয়েছে সেগুলো পাঠিয়ে দিতে শুরু করেছে। আজ কিন্তু আমরা দেখেছি বিভিন্ন পোস্টার অর্ডার সহ বিভিন্ন কাগজপত্রের পাশাপাশি চলে এসেছে চট্টগ্রামের কোতোয়ালি আসনের ইভিএম যে রয়েছে ইভিএমগুলো 1840টি ইভিএম পাঠানো হয়েছে এখানকার 144টি কেন্দ্রে ব্যবহার করার জন্য। এগুলি রাখা হয়েছে করা পাহাড়ের মধ্যে জিমনেশিয়ামে, এবং আগামী 29 তারিখ এগুলি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে, এবং আগামীকালে এসে পৌঁছাবে ব্যালট বক্স সহ অন্যান্য যে ব্যালট পেপারগুলো রয়েছে এগুলো আগামীকাল চলে আসবে বলে নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এবার আসি ব্যক্তিগত প্রচারণার ক্ষেত্রে গিয়ে আজকে কিন্তু বড় ধরনের একটা শোডাউন করেছে চট্টগ্রাম বন্দর পতেঙ্গা আসনের প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী এম এ লতিফ। তিনি বারেক বিল্ডিং থেকে সলগোলার থেকে শুরু করে ইপিজেড মোড় পর্যন্ত বিশাল একটি গণমিছিলের আয়োজন করেছিলেন। সে বিকেলে গণমিছিলটি অনুষ্ঠিত হয়েছে এবং সেই মিছিলের নেতৃত্ব দিয়েছেন এম এ লতিফ, এবং তিনি সেই মিছিল থেকে নৌকার প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন। অপরদিকে বিএনপি প্রার্থীরা আজকে গণসংযোগের চেয়ে একটু তারা বাসায় বসে বা বিভিন্ন আলোচনার নেতাকর্মীদের আলোচনা করে ভোটের সার্বিক পরিস্থিতি আলোচনা করছেন। দেখেছি আমরা সকালে নগরীর মেহেদিবাগ এলাকার বাসায় বসে পতেঙ্গা আসনের প্রার্থী আমির খুসরো মাহমুদ চৌধুরী দলীয় নেতা কর্মীর সাথে সময় কাটিয়েছেন। তারা ভোটের পরিকল্পনা করেছেন, বিভিন্ন প্রস্তুতি নিচ্ছেন। অপরদিকে আমরা দেখেছি চট্টগ্রাম 8 আসনের বিএনপির প্রার্থী আবু সুফিয়ান এসে প্রচারণা চলেছেন আদালত চত্বরে। তবে শেষের দিকে রাতে কিন্তু র্যাবের পক্ষ থেকে অপ্রীতিকর ঘটনাতে বিভিন্ন স্থানে তল্লাশি চলা হয়েছে, বিশেষ করে স্টেশন রোড নিউ মার্কেট হোটেলগুলি তারা তল্লাশি চালিয়ে যাতে কোনো রকম বহিরাগত কিংবা সন্ত্রাসীরা অবস্থান নিতে না পারে। তাহলে বলা চলে আজকে কিন্তু ইনকলাবের কঠোর অবস্থানের কারণে অনেকটা নির্বিঘ্নে কেটেছে এই নির্বাচনী পরিবেশ। এখন পর্যন্ত এটাই ছিল সারাদিনে যে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা আইন শৃঙ্খলা পরিস্থিতি তার সর্বশেষ। চট্টগ্রাম থেকে বিভিন্ন আসনে নির্বাচনের প্রচারণার সবশেষ খবর জানাতে এতক্ষণ আমাদের সাথে যোগ দিয়েছিলেন কমল।